नमस्कार बंधुरा शुभ सकाल। आशा करी सबाई भालो आछो, आमिও भालो। आमार এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো সকালে আমি আজকে এই সকাল সকাল স্নান করে আসার পর থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আজকে সকাল সকাল আমি স্নানটা করে নিলাম, সোনুকেও স্নানটা করিয়ে দিয়েছি। যেহেতু এত গরম ছিল তো ভাবলাম না একবার সকালবেলায় কাজটা সেরে স্নানটা করে চলে আসি, যেহেতু এত গরম পরে আবার করলে করব বিকালবেলা। তাই আমি স্নান কমপ্লিট করে আসলাম। এই দেখো সাজুগুজু হয়ে গেল। দেখো সোনু এখানে দাঁড়িয়ে আছে, কি করছে দেখো, ও এটা করবে সেটা করবে। দেখো ওরও স্নান হয়ে গেল আজকে সকালবেলায়। তো দেখো ও এখানে কাজু বাদাম খাচ্ছে, বলছে আমাকে কাজু বাদাম দাও তোমার, তো ওকে দিলাম। ও কাজু বাদাম নিজেই ছুলে খাচ্ছে। কিছুক্ষণ পড়াশোনা করছিল, তারপর দেখো রাঁধতে চলে এসলাম, রান্না বসালো। এখন যাচ্ছি হলো বাজারে। দেখো যেহেতু আজকে রবিবার, তার জন্য একটু বাজারে যাই, কিছু আনতে হবে, যেহেতু না আনলে হয় না। যাওয়ার অন্য দিন সময়ও থাকে না, স্কুল থাকে বা কিছু কাজ থাকে। আজকে রবিবার, তার জন্য চলে যাচ্ছি বাজারে। দেখো আমাদের এখানে জায়গাটা কীরকম লাগে অবশ্যই জানাবো তোমরা কমেন্ট করে। দেখো এটা হলো রাস্তা, ওই পাশে রাস্তায় পাশে। দেখো চলে আসলাম বাড়িতে, বাজারটা যে নিয়ে মাছ নিয়ে আসলাম। দেখো কিছু বাজার, এত গরম ছিল রাস্তাতে কিছু বলার মতনই নেই। সোনুকে ডাকলাম ভাত খেতে, আর স্বল্প সকালবেলা ভাতটা খাওয়াই দিই। তার জন্য ও দেখো শান্তির সাথে কথা বলছে, শান্তি বলছে বস, তো শান্তি বলছে না। এখানে দেখো ডাল ভেন্ডি ভাজা করে খেয়ে গিয়েছিলাম, তার জন্য এটা দিয়েই সকালবেলা খাওয়াটা হয়ে যাবে। তো সোনুকে ডাকছি, সোনু আর বলছে এখন খাবো না, বলছে খেয়ে নাও। তো দেখো বাজার থেকে কিছু টুকটাক বাজারও করে নিয়ে আসলাম। এদিকে মাছটাও ধুয়ে রাখলাম, যে তখন রান্না বসাবো, তাই আমি এগুলো গুছিয়ে নিই। তারপরে দেখো মাছটা যেদিকে ধোয়া হয়েছে, ওখানে কী দিয়ে মাছটা বানাবো তার জন্য ধুয়ে নিলাম। তখন আলু টমেটো কাটলাম, তার জন্য ভাবলাম আলু টমেটো দিয়ে বানাবো। সোনু বলছিল টমেটো খাবে, তার জন্য টমেটো দিয়ে আলু দিয়ে বানালো। ইচ্ছা ছিল যে সর্ষে বাটা করে বানাই, পরে ভাবলাম না এত প্রচণ্ড গরম দিয়েছে, তো থাকুক অল্প হালকা পাতলা ঝুলেই বানাই। সেদিকে দেখো আমি কড়াইটাও বসায় দিয়েছি, যে তখন মাছগুলো ভেজে নিব, তার জন্য এখানে কড়াইতে তেলটাও দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেলে দেখো আমি এখানে, গরম হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ গরম হলে ভালো করে, তেলটা গরম না হলে না মাছটা দিলে ভাঙার ভয় থাকে। এই দেখো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেল। দেখো ওখানে একটা একটা করে মাছটা দিয়ে দিব কড়াতে। যেহেতু আজকে মাছ ছিল, মাছ আনতে গেছিলাম, কিছু অনেক রকমের মাছ ছিল, পরে ভাবলাম কি মাছ নেই, তাই ভাবলাম যে না আজকে যেহেতু কাতলা মাছটা ভালো ছিল, অনেক মানুষই নিচ্ছে, তাই ভাবলাম কাতলা মাছটাই নিয়ে নিই। কেন কি রৌ মাছটা এত একটা পছন্দ হয় নাই। আর যেটা ছিল চান্দা মাছ, চান্দা মাছ ওর বাবা বলে যে চান্দা মাছটা না খাওয়াই বেটার, তার জন্য চান্দা মাছটা নিলাম না, তার জন্য কাতলা মাছটাই নিয়ে চলে আসলাম। দেখো এখানে আমার সবজি কাটাও হয়ে গেল, মাছটা বসাই দিলাম। শুনে বাইরে খেলা করছে, তো মাছ মোটামুটি ভাজে একটা সাইড হয়ে গেল, আর একটা সাইড হবে, তার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিলাম। কেন কি বেশি গ্যাসটা বাড়িয়ে মাছটা ভাজলে না মাছটা ভিতরে ভালো হয় না, তার জন্য এখানে দেখো আমি কড়াইটা বসাই দিলাম। যেহেতু মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসাবো, তার জন্যই দেখো আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হলে পরে আমি কিছুটা ভাজা করে তারপরে টমেটোগুলো দিব। একসাথে দিলে টমেটোগুলো আগেই গলে যাবে, তার জন্য দিলাম না। আলুটা ভাজা করি ভালো করে, তারপরে দেখো এখানে আমি দিব। তো দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেল, তারপরে দেখো টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করার পর তারপরে যখন একটু ভাজা হয়ে যাবে, তার সাথেই তাতেই মশলাটা, এই দেখো মশলাটা অ্যাড করে দিলাম। যেহেতু আগের থেকে বাটিতে মশলাটা ভিজিয়ে রাখলাম, না হলে মশলাটা ভালোভাবে হয় না, তার জন্য মশলাটা পুরো ঠিক হয়েছে। এখন দিয়ে দিলাম, কিছুক্ষণ অল্প বয়েল হোক, তারপরে ভালো করে মজানো হলে তারপরে এই ঝোলটা দিব। তার জন্য দেখো তরকারিটা পুরো বয়েল হচ্ছে, আমি ভাবলাম যেন অল্প সময় হোক তারপরে দেওয়া যাবে। দেখো এখানে পুরা হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেল, এখন ঝোলটা দিয়ে দিব। দেখো এই তো দেখতে পাচ্ছ ঝোলটাও দিয়ে দিলাম, যেহেতু আমার তরকারিটা একদম ভালো করে কষানো হয়ে গেল। দেখো তরকারিতে ঝোল দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা না দিলে হবে না, কেন কি এখন তরকারিটা হয়ে গেল, তার জন্য দেখো ঝোল বলতে কি এখানে বেশি পরিমাণ ঝোল দেওয়ার দরকার নেই, যেহেতু সোনু আর আমিই খাবো, তার জন্য হিসাব করে অল্প করে দিলাম। এত ঝোলও ভাল লাগে না সব কিছুতে, যেহেতু সোনু
আর শুনো বলতে কি আমিও অত ঝোলটা পছন্দ করি না। দেখো আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়েই গেল, যেহেতু পুরো একদম হয়ে গেল, নামানোর সময় হয়েই গেল। দেখো এখানে শুনো বসে আইসক্রিম বলতে কি বরফ খাচ্ছে, এটাকে আইসক্রিম না, এটাকে বরফই বলে, তার জন্য দেখো বরফ খাচ্ছে ঠান্ডা। দেখো চলে আসলাম ভাত খেতে, যেহেতু সোনুকে ভাত দিয়েছি আমিও নিয়েছি। এখানে মাছের ঝোলটাও রয়েছে, ডাল খাবে না বলছে, তো নিজে তো খাবেই না, যেহেতু দিলাম আমি ভাবলাম যে আমার সাথে বৈশা রয়েছে, অল্প খায় তো খা, তো পরে আমাকে খাওয়াতে হবে, কেন কি ওই একা খেতে পারবে না। তার জন্য দেখো কি করছে, দেখো আলুটা এভাবে সেভাবে করলো। দেখো ভাত খাওয়া কমপ্লিট হলো, চলে আসলাম বিছানার চাদর উদর সব ধুয়ে দিয়েছিলাম, তো তাই ভাবলাম বিছানাটা অল্প গুছিয়ে থই, যেহেতু হট করে মানুষ আসলে ঘরে কীরকম দেখা যায়, তার জন্য ভাবলাম ঘুমানোর আগে বিছানাটা গুছাই। দেখো বেড কাপড়টা পাতবো, যেহেতু সব হচ্ছে ধুয়ে দিলাম সকাল সকাল, তার জন্য দেখো এখানে বেড কাপড়টাও ঠিক করে নিচ্ছি। পাচ্ছে সোনুকে বলছি যে সোনু এত গরম, উপরে না ঘুমালেই হয় বাবা, আমি তোমাকে তলে দেবো আজকে ঘুমাতে। তো সোনু বলছে ঠিক আছে, তো ওকে আমি পুরো একদম কমপ্লিট তলে বিছনা একদম ভালো করে ভারী করে দিলাম পাকাতে। দেওয়ার পর তারপরে ওকে গাটা অল্প মুছিয়ে দিলাম, যেহেতু সকাল সকাল স্নান করছে, তার জন্য গাটা মুছে পাউডার দিয়ে দিলাম। এত গরম, তার জন্য উপরে তো একটা ফ্যান চলছে, তলে টেবিল ফ্যানটাও দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখলাম কি আমি বেড কাপড়টা চেঞ্জ করে আস্তে আস্তে দেখি যে বা ও তো পুরো ঘুম লেগে গেল আর ঘুমিয়ে গেল। তারপরে আমি ভাবলাম ঠিক আছে ঘুমা, যেহেতু আবার বিকালে আজকে টিউশন পড়াতে আসে, যে বন্ধ ছিল 1-2 দিন, তার জন্য আসতেও পারে, কোনো ঠিক নেই। তাই আমি ভাবলাম যে অল্প ঘুমালে অল্প আরাম পাবে, যেহেতু আজকে অল্প সকাল সকাল উঠলো। তো ওকে আমি সকালবেলায় ডাকি নাই, ও নিজে নিজে উঠলো, উঠে বললো যে মা আমি উঠো, আমি ব্রাশ করবো। তাই আমি ভাবলাম ঠিক আছে, ডুজি উঠে গেলো, তা আমিও উঠে যাই, আর কত ঘুমাবো, যেহেতু উঠছে ডুজি, আর এখন আমার ঘুমানোর কোনো কথাই আসে না। তাই আমি ভাবলাম এত গরম, ওঠার পরে কাজকর্ম শেষ করি সকাল সকাল, তাই ভালো হবে। দেখো এখানে বিছানা চাদরটা আমি গুছাচ্ছি এদিক সেদিক করে, যেহেতু বেশি একটা হাল্লা করতে পারি, হাল্লা করবো কি, কার সাথে ও ঘুমিয়ে গেল, তার জন্য আমি আমার মনে মনে চুপচাপ কাজগুলো করে যাচ্ছি। দেখো জানো এত গরমে যে কাজ করা যে বহুতেই কষ্ট, কিন্তু কাজ তো করতেই হবে না। দেখো তথাপিও বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটা যেখান থেকেই দেখো প্লিজ লাইক সাবস্ক্রাইবার করে দিও, কেন কি তোমাদের জন্য আমি এই গরমে রুজি ব্লগটা শুরু করছি। ভাবছি যে তোমরা আমার সাথে আছো, যেভাবে আমার সাথে আছো আগেও এইভাবে আমার সাথে থাকো। দেখো আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেল, দেখছো এদিক সেদিক করে গুছিয়ে। আর এই সাইডের পর্দাটা যেহেতু আমি খুলি না, কেন কি এই পিছনের দিকে না, পিছনের যে জানলাটা খুললে কিছু একটা মানে ভয় লাগে, যে মনে কিছু যদি আসে, তার জন্য এই সাইডটাই সবসময় খুলি, ওটা খুলি না। দেখো চাদর আমার কমপ্লিট, ঘরটা গুছানো হয়ে গেল। এখন যাবো বাথরুম গিয়ে হাত পা স্নান তো সকালবেলায় করে নিলাম, তার জন্য হাত পা ধুয়ে আসবো। আসার পরে সোনু ওইখানে শুয়ে আছে তলে, সোনুর সাথে আমিও শুবো।
যেন কি না শুনলে তো হবে না, কেন ওই যে একবার চোখ খুলে না দেখে না, তা বললে ওর মানে মনে একটা কিছু থাকে, মা কোথায় চলে গেল, যেহেতু তার জন্য আমি ও ঘুমালো ওর পাশেই আমি থাকি। ঠিক আছে, সবাই ভালো থেকো, আশা করি